5 বছর ধরে শূন্য রয়েছে স্বাস্থ্য কর্মকর্তার পদটি, আর এ পদে দায়িত্ব পালন করছেন একজন প্রকৌশলী। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসক এ পদে থাকবেন, এটাই হবার কথা ছিল, কিন্তু লোকবল সংকটে এমন অসম্ভবই সম্ভব হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে। শুধু স্বাস্থ্য কর্মকর্তাই নন, প্রতিষ্ঠার 14 বছর পরও কুমিল্লা সিটি কর্পোরেশনের 2/3 বেশি পদে কোনো লোকবল নেই। লোকবল সংকটে নানান জটিলতা তৈরি হয়ে মারাত্মক বিঘ্নিত হচ্ছে 27টি ওয়ার্ডের 12 লাখেরও বেশি মানুষের নাগরিক সেবা। 18 শতকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত কুমিল্লা পৌরসভা ছিল এ অঞ্চলের প্রথম প্রশাসনিক প্রতিষ্ঠান। পরে 2011 সালে কুমিল্লা সদর পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে গঠিত হয় সিটি কর্পোরেশন। সরকারিভাবে এই সংস্থায় 242টি পদে জনবলের কথা উল্লেখ রয়েছে। 220 জন নিয়ে কর্পোরেশনের যাত্রা শুরু হলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 67 জনে। নির্বাচিত 3 জন মেয়র এবং একাধিক সময়ে প্রশাসক নিয়োগ হলেও জনবল সংকট কাটেনি কখনোই। প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নগর পরিকল্পনাবিদের মতো গুরুত্বপূর্ণ পদগুলো খালি রয়েছে দিনের পর দিন। তৃতীয় ও চতুর্থ শ্রেণী পর্যায়ে মাস্টার রোলে জনবল নিয়োগ দিয়ে চলছে কার্যক্রম। এছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের কাজকর্ম চালিয়ে নেওয়া হচ্ছে কোনো মতে। সেক্ষেত্রে কর্মচারীদেরও দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তাকেই এখন 2-3টি করে পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। যেমন নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বের পাশাপাশি পালন করছেন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব। একই সঙ্গে একটি প্রকল্প পরিচালকেরও দায়িত্বে রয়েছেন তিনি। এতে সেবা খাতে নাগরিক ভোগান্তি যেমন বাড়ছে, অপরদিকে বাড়তি দায়িত্বে মানসিক চাপ বাড়ছে কর্মকর্তাদের ওপর। এমনিতেই যানজট, জলাবদ্ধতা আর নিত্য সমস্যায় জর্জরিত কুমিল্লা মহানগরী। এরপরও নানাবিধ নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন এই নগরীর বাসিন্দারা। তারা বলছেন, দিন দিন নগরীর জনসংখ্যা বেড়েছে, সেবার পরিধি বিস্তৃত হয়েছে, কিন্তু জনবল না বেড়ে বরং কমেছে। তারা প্রশ্ন তুলছেন, এই উল্টো যাত্রার কারণ কি? আপনি যে কোনো সেক্টরে যাবেন, দেখবেন আপনি একটু হলেও ব্যাক করে যেতে হচ্ছে। কারণ হচ্ছে কি, তাদের ম্যান পাওয়ার কম। আর যেহেতু একটা আমাদের অনেক পুরাতন কুমিল্লা সিটি শহর, একটা ঐতিহ্য শহর, এখানে আরও ম্যান পাওয়ার দরকার, আরও সার্ভিস ভালো দেওয়া দরকার। যদিও এখানে কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য, বাট ওনাদের ম্যান পাওয়ারের সীমাবদ্ধতার কারণে ওনারা দিতে পারতেছে না। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, শুধু লোকবল দিলেই হবে না, এখানে প্রয়োজন দক্ষ লোকবল। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন চিশতি জানান, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের। সমস্যা হচ্ছে যে লোকবল থাকলেই যে আবার সব সাকসেসফুল হবে তা না। স্কিল ম্যান পাওয়ার থাকলেই একটা কাজ বাস্তবায়ন করা অনেক সহজ। মনে করেন এখানে চিফ হেলথ অফিসার নাই, চিফ ইঞ্জিনিয়ার নাই, টাউন প্ল্যানার নাই, এই চিফ রেভিনিউ অফিসার নাই, পরে বললাম 4টা, এগুলো একেবারে টপ মোস্ট পজিশন। তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবচেয়ে বেশি দরকার। এই আপনারা যারা যা কিছু আজকে প্রশ্ন করছেন, সকল প্রশ্নের সমাধান হয়ে যেতে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ক্ষমতা নিয়ে উনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কাণ্ড ঘটাইতে পারেন, কিন্তু আমরা কিছু করতে গেলে আমাদেরকে কী করতে হয়, ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেট নেওয়া লাগে। কুমিল্লা সিটি কর্পোরেশনটা ভালো করে গুছাতে হলে একজন আরও দরকার। একজন ভালো ডাক্তার না হলে এই যে প্রতিষ্ঠানগুলো, আমাদের কিন্তু অলরেডি 6টা হসপিটাল আছে প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো নিশ্চিত করে, এগুলো নিশ্চিত করতে হলে আমাদের ডাক্তার যে নাই তা না। এখানে হয়তো প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাক্তারটা নাই, ওই ডাক্তার আসাটা খুবই এসেনশিয়াল। পাশাপাশি আমাদের যে হসপিটালগুলো আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাচ্ছে বিভিন্ন 6টা প্লাস হচ্ছে একটা নগর স্বাস্থ্য কেন্দ্র, ওগুলাতে কিন্তু আমাদের ডাক্তার আছে, কিন্তু ওটা হচ্ছে আমাদের একটা এনজিও থার্ড পার্টি ওই জিনিসটা মনিটর করে, আমরা হয়তো তদারকিতে থাকি। কিন্তু সিটি কর্পোরেশন যে পার্মানেন্ট একজন ডাক্তার, একজন স্বাস্থ্য কর্মকর্তা দরকার, ওইটা নেই।
ওইটা খুবই এসেনশিয়াল আনা। আমরা কয়েকবার চিঠি দিয়েছি, ওই সেই একই কথা ঘুরিয়ে যে আবার আমরা যদি জনবল কাঠামোটা অনুমোদন না করতে পারি, আমরা কিন্তু নিজ থেকে এই নিয়োগগুলো দিতে পারবো না। এত কম জনবল দিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সেবার মান কখনোই বৃদ্ধি করা সম্ভব নয় বলে মনে করছেন নাগরিক সমাজ। তারা বিস্ময় প্রকাশ করছেন, এত কম জনবল দিয়ে একজন মেয়র কিংবা প্রশাসক কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করতে পারেন। সেবার খাতগুলি তো আলাদা আলাদা, একজনের ভাগে যদি 10টা খাত পড়ে, সে কি সঠিকভাবে সেবা দিতে পারবে? এবং সেবা দিতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের কুমিল্লায় যানজট মুক্ত হচ্ছে না। সেই সেবাগুলি দিতে পারছে না বলেই কিন্তু আমরা এই জলবদ্ধতা থেকে আমরা মুক্ত পাচ্ছি না। সেই সেবাগুলি দিতে পারছে না বলেই দিনের পর দিন আবর্জনাগুলি রাজপথে পড়ে থাকছে। তো সেই সেবাগুলি আমি কিভাবে পাবো? সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, তারা জনবলের চাহিদা মন্ত্রণালয়কে জানিয়েছেন। আগামী 2 মাসের মধ্যে যাতে সংকট কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টাই চলছে। কুমিল্লা সিটি কর্পোরেশন এক যুগ আগে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠানের সুষ্ঠুভাবে এবং সামগ্রিক জনকল্যাণের সেবা দেওয়ার জন্য যেই জনবল দরকার ছিল, দুঃখজনক হলেও সত্য যে এই জনবল আজ পর্যন্ত অনুমোদিত হয়নি চূড়ান্তভাবে, এবং এই জনবল এই প্রতিষ্ঠানে না থাকার কারণে সামগ্রিকভাবে জনসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং এতে মানুষের হয়রানি কমছে না, ভোগান্তি কমছে না। আমি এখানে যোগদানের পরে আমি অবহিত হয়েছি। আমি ইতিমধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। এটা অনস্বীকার্য যে জনবল ছাড়া কোনোভাবেই জনগণের সেবা নিশ্চিত সম্ভব নয় এবং জনভোগান্তি কমা সম্ভব নয়। আমরা এই শহরের আমাদের যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়কের যে বেহাল দশা রয়েছে, এগুলি নিয়ে আমরা সামগ্রিকভাবে কাজ করছি। আমরা আশা করছি এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে, একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারব। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।